মর্নিং বন্ধুরা বাবা গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 9টা, ওই 10 বাজতে যায়, সকাল 9টা 10 বাজতে যায়। আর আজ হলো কালী পুজো। তো তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, বড়দের প্রণাম। তো আমার কালী পূজা দীর্ঘ 12 বছর ধরে আমার কর্তামশাইকে ছাড়াই কাটছে, ঠিক আছে। ছুটি পায় না এই সমস্ত বিশেষ দিনগুলোতে। মল তো বন্ধ থাকেই না, উপরন্তু মানে পারলে সারা দিন রাত রেখে দিতে পারলে ওদের কাছে ভালো হয়। তো যাই হোক, বাসি কাজ সমস্ত কমপ্লিট। এই যে তোয়ালি নিয়ে বসে পড়েছেন উনি। বাসি কাজ সমস্ত কমপ্লিট, ব্রাশ শ্বাস করে নিয়ে এসে ভাবলাম ভিডিওটা আগে শুরু করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। এখনও রান্নাঘরে ঢুকিয়েইনি, পা দিইনি, না পা দিয়েছি, কি কারণে সেটা বলছি। আর কর্তামশাই তার নিজস্ব সমস্ত কাজ সেরে গেছে হচ্ছে বাজারে। কালকে বলছিলাম কি, গতকালকে বলছিলাম আজকের কথা, যে একটু চিকেন আনো না, অনেক দিন তেল চিকেন খাই না, অনেক দিন খাই না। তো তখন বলছিল না, তা আমি আর কিছু বলিনি। আমি সকালবেলা একবার জিজ্ঞাসা করলাম, কি গো আমি তো মাছ নামিয়ে রাখিনি, মানে ডিপের থেকে নর্মালে রাখিনি। বলছে ভালো করেছো। আমি বললাম তা তুমি মাংস এনে দেবা না? বলছে না মাছ খাও। তা আমি আর কোনো কথা বলিনি, ঠিক আছে চলো। তা এবার ডিপের থেকে শেরু বাবার জন্য মাংসটাও নামিয়ে রাখবো গতকালকে, সেটাও মনে নেই, কথায় কথায় ভুলে গেছি। তো এবার দুটোই নামালাম, বাটা মাছ নামালাম আর শেরু বাবার জন্য মাংস নামালাম। ওটা সেদ্ধ করতেই হবে। এবার যেই আমি নামিয়ে ঘর ঝাড় দিতে যাচ্ছি, তখন দেখি কি উনি রেডি হচ্ছে। আমি বলি তুমি কোথায় যাচ্ছ? এই যে বললে আনবা না, বলছে আমি একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। সকালবেলা বলছে আমি একজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি বলছি আমি মাছ নামালাম তো, থাক লাগবে না। বলছে কে যাচ্ছে মাংস আনতে? আমি তো যাচ্ছি একজনের সাথে দেখা করতে। তো যাই হোক, গেছে, ও মাংস আনতে গেছে। আর দই আজকে যা আছে পরিমাণে, শেরু বাবার আছে সকালের হবে, সকালের হয়ে আর একটুখানি থাকবে। তো দইও আনবে আর মাংস আনবে। আর হচ্ছে গতকালকে ওপর থেকে দিয়েছিল হচ্ছে ফুলকপি দিয়ে কই মাছ আর চচ্চড়ি। এই চচ্চড়ির মধ্যে আছে বাঁধাকপি, মূলো, তারপরে আলু, তারপরে শিম, এইসব দিয়ে পাঁচমিশালি একটা চচ্চড়ি। আমার শীতকালে এই চচ্চড়িটা আমাদের বাড়িতে খুব হয়, ঠিক আছে। তো সেই চচ্চড়ি আর মাছ, তো দুটোই আছে। সকালবেলা ওকে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আর আছে একটুখানি ডাল, তো সেটা দিয়ে একটা ভাজা ভুজি করে দেবো। ধরো বেগুন তো নেই ঘরে, দুদিন ধরে পটল ভাজা দিচ্ছি, আজকে আর পটল ভাজা করবো না, আজকে একটু আলু ভাজা করে দেবো। আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে যাবে। আর নিয়ে যাবে হচ্ছে ফুলকপি দিয়ে মাছ আর হচ্ছে তোমার চচ্চড়ি, এই দুই পদ দিয়ে নিয়ে যাবে। আর আমি পরে আস্তে আস্তে যদি থাকতে থাকতে ও হয়ে যায় চিকেন, তাহলে তো ভালোই। তো এই তো, আর বিশেষ কিছু রান্নার নেই। আগামীকাল হচ্ছে মঙ্গলবার, চিকেনটা এমনভাবে রান্না করবো যাতে আগামীকালও নিয়ে যেতে পারে। আর মাংস নিতে চায় না, এই হচ্ছে আমার মাথা গরমের একমাত্র কারণ। আচ্ছা যদি নাও নেয়, তাহলে আজকে বাটা মাছটা বের করে রাখবো, কালকে বাটা মাছের ঝোল করে দিয়ে দেবো, হয়ে গেল। ঠিক আছে চলো যাই রান্নাঘরে। আর আমি মোমবাতি সেট করে রাখবো ওই 8টা সাড়ে 8টার দিকে সেট করে রাখবো, জ্বালাবো কিন্তু তোমার 10:30টার দিকে, 10:30 পৌনে 11টার দিকে জ্বালাবো। কিচ্ছু করার নেই, সবার বাড়িতে নিভে যাবে তারপরে আমি জ্বালাবো, কারণ আমার কর্তা আসবে দেখবে না, তাই হয় প্রত্যেকবার, তাই করি। অন্যান্যবার 10টার সময় আসতো, তা আমি 9:30টার দিকে জ্বালাতাম বা পৌনে 10টার দিকে জ্বালাতাম। ও এসে দেখতো, ছবি তুলতো, এসেই দেখতো বাড়িটা কত সুন্দর লাগছে। ঠিক আছে চলো যাই, রান্না বসাই। অনেকক্ষণ কথা বলে নিলাম তোমাদের সাথে। এই তুই যে তোয়ালিটা নামাইলি, তুই তো দুষ্টামিটা করলি না, হ্যাঁ? আবার উঠতেছে, এই যে দেখছো প্রত্যেকটা কথা কিরকম বোঝে। যেই বললাম তোয়ালিটা নামাইলি, তুই তো দুষ্টামি করলি না, ঠিক উঠলো দুষ্টামি করতে। তোয়ালি কোনটা সেটাও চেনে। এই এই দে তোয়ালি, দে তোয়ালি, দে দে তোয়ালি, দে দে। কোনো ব্যাপারই না, কারণ বুঝতে পারছে যে এখন ভিডিও করা শেষ। ওরে বাবা রে, ধরে ফেলছে। যাই, কালকে ভেজাতে বলেছিলাম কিশমিশ আমার জন্য, তো ভিজিয়েছিল। খালি পেটে কিশমিশ খেলে নাকি রক্ত বাড়ে, তো আমার সেটা খুব প্রয়োজন, রক্ত বাড়াটা খুব প্রয়োজন। তো এটা ধুয়ে নিই, তারপরে 5-6টা, আমি বলেছি আমার নামে 5-6টা কিশমিশ নিও। বলছে তোমার নামে না যে আমার নামে 5-6টা কিশমিশ নিও। দাঁড়াও ধুয়ে আসি।
কটা নিয়েছে দেখি, 5টা 6টা, কতগুলি নিয়েছে, কম নিতে পারে না মোটে। এত খাওয়া আবার ঠিক নাকি কি জানি, নিলাম 6-7টা নিলাম। দেখো দই নিয়ে এসছে 1 কিলো, আর এই যে ফুলকপি দিয়ে কই মাছ বের করে রাখলাম, এখনো জাল দিইনি। ওই যে চচ্চড়ি কালকে রাত্রেবেলা ওটা একটু দিয়েছিলাম, 2খানা লেবু দিয়েছিল, একটা লেবু দিয়ে ওটা দিয়েছিলাম, আর আজকে একটা দিয়ে দেবো। আর এই যে ডালটা জাল দিচ্ছি, আর এই যে মাংস নিয়ে এসছে, আর ওই যে সেরকম জন্য মাংস বের করে রেখেছি। পিসগুলো একটু বড় বড় হয়ে গেছে নাকি? বাবা জল দেবো না তো, অনেক বড় বড় পিস করছে, দেখিনি আমি, তোমাদের কোন দিক দেখাচ্ছি, অনেক বড় বড় পিস করেছে। কি গো, পিসটা তো অনেক বড় বড় করছে গো, তুমি দেখো নাই? পুরো চাপের মাংসের পিস দেখো না, এই হাড়ের জায়গা বটি দিয়ে কাটাও যাবে না, তাও দেখতেছি কাটা যায় কি, অনেক বড় বড় করে রাখছে। এই দেখো, এটা তো কাটা যাবে, এটা মাংস। হ্যাঁ ও তো মিডিয়াম সাইজই করছে, ওর তো দোষ নাই তাইলে। সকালবেলা তো দেখো বন্ধুরা, মাংসের মধ্যে কিন্তু যা অ্যাড করার অ্যাড করে নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে দই, তোমরা জেনেই গেছো কি কি আছে। দই আছে, অল্প হলুদ আছে, লবণ আছে, লঙ্কার গুঁড়ো আছে, সর্ষের তেল আছে, আর আছে হচ্ছে কসৌরি মেথি। তো এই দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখছি মাংসটাকে, কারণ মাংস কড়াইতে দিতে মানে রান্না করতে এখন অনেক সময় লাগবে, তো ভাবলাম যে আগে এটা ম্যারিনেট করে রাখি। তো রান্না করব আজকে 2 পদ, আলু ভাজা আর মাংস। তো চলো, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলু। কর্তামশাই পাশে দাঁড়িয়েছিল, বলছিল এতগুলো তেল দিয়েছো, আস্তে আস্তে বলছিল। তাই আমি বললাম এর মধ্যেই আমি মাংসটা রান্না করব, বলছে ও আচ্ছা ঠিক আছে। তো চলো আলু ভাজা করে নিই। ডাল আছে তো, তুমি কইলা রাখা দাও, ডাল রাখা দাও। চা হয়ে গেল, চাটা দিই, দিয়ে তারপরে আমি থাইরয়েডের ওষুধ খাই। বাজে 10টা 20। এবার বিস্কুট একটু লালচে হচ্ছে না, খাস্তা হয়েছে। খারাপ না, ভালো। তো দেখো বন্ধুরা, আমি ভাত খাবো এখন। ভাত নিয়ে বসে পড়েছি না, ভাত নিয়ে দাঁড়িয়ে আছি, রান্নাঘরে যাব। তো এই যে ফোনটা দিয়ে ভিডিও করছি, আইফোনটা রেখে যাব, আর এই ফোনটা নিয়ে যাব, কারণ এই ফোনে আমার ফেসবুক আছে, আইফোনে আমার ফেসবুক কিছু নেই। তো এই যে চচ্চড়ি ওকে দিয়ে যতটুকু ছিল সেটা আমি সকালবেলা নিয়ে বসে পড়লাম, আর ওর আলু ভাজা দিয়ে যতটুকু ছিল মানে আমি ছাটমাল দিয়ে খাচ্ছি আর কি। চলো খেয়ে নি। শেরু বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট, ওদিকে মাংসটা কিন্তু হচ্ছে এখনো, এদিকে শেরু বাবার মাংসের সিটি পড়ে গেছে, শেরু বাবার জন্য মাংসের সিটি পড়ে গেছে। ঠিক আছে, চলো যাই। দেখো বন্ধুরা, মাংস কিন্তু আমার রেডি, তেল চিকেন রেডি। তো একটুখানি থাক, এইমাত্র ঘি গরম মশলা দিলাম, তাই একটুখানি থাক। আর এদিকে কিন্তু প্রেশার কুকার টুকার সব মাজা টাজা কমপ্লিট। এখানে এই কটা বাসন আছে, ওভেনে ঝিক আছে, এই যে আছে, সেগুলো করলেই হয়ে যাবে। আর এখানে সেরকম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। একটুখানি থিতাক, তারপরে আমি এটাকে পাত্রে ঢালবো। তো দেখো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করে নিলাম, চাল ভিজিয়ে রাখলাম, সব কিছু কমপ্লিট। রান্নাঘরের কাজ 12টা 4 বাজে, জানো আজকে বাজে হচ্ছে 12টা 4। এই যে যদিও উল্টে যাবে, 12টা 4 বাজে। আর এই এখন ঘরে যাব না, ঘরে গিয়ে বসার কোনো মানে
নিশ্চিন্তে রেস্ট নেওয়ার কোনো সিন নেই, কারণ হচ্ছে গতকালকের ব্লগ ভিডিওর এডিটিং বাকি আছে, ঠিক আছে? এডিটিং বাকি, ভয়েস ওভার বাকি, তো সেগুলো এখন করতে হবে বসে বসে। আবার ওদিকে কর্তামশাই পৌঁছে গিয়ে ফোন করার টাইমও হয়ে গেছে, সেটা এই ফোনেই করবে। ফোনটা করুক, তারপরে গিয়ে আমি এডিট করবো। চলো ঘরে গিয়ে বসে, কষ্ট হয়ে গেছে আজকে, কেন কি জানে। দেখো খেতে বসে পড়েছি। এখানে আছে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ফুলকপি দিয়ে কই মাছের ঝোল, আর এখানে আছে হচ্ছে মাংস। চলো খেয়ে নিই। ওমা, আবার কর্তামশাই ফোন করলো কেন? তো বন্ধুরা 5টা বাজতে যায়, ওই 4:58 মতন বাজে। আর এই যে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করেছি, আজকে করেছি, আর এই এক্সপোর্ট হচ্ছে। আর এখন যাই পাম্পটা চালিয়ে দিয়ে আসি। আর সন্ধে তো হয়ে যায়, 5:10-15 নাগাদ সন্ধে হয়ে যায়। 5:30টার মধ্যে তো ঘোর সন্ধ্যা। তো যাই, শোয়ার তো মানে দুপুরবেলা ঘুমার কথা তো ভুলেই গেছি যে দুপুরবেলা মানুষে ঘুমায়, বা আমিও ঘুমাতাম এক সময়, সেই সব তো ভুলেই গেছি, এখন ওই সব আর মনে নেই। যাই পাম্পটা চালিয়ে দিয়ে আসি। উনি অর্ধেক মাথা খাটের তলায় আর বাকি অংশ বাইরে। ঘন্টু বাবা। গুড ইভিনিং বন্ধুরা, 6:45 বাজে। সন্ধে পুজো দিয়ে প্রথমে ভিডিও করলাম, বললামই তো তোমাদের, তারপরে পাম্প চালালাম, তারপরে সন্ধে পুজো দিলাম, তারপরে এই এখন ব্যায়াম করে উঠলাম। এখন যাব চা খেতে, ঠিক আছে? চলো, এই ফেসবুকের ভিডিও দেখতে দেখতেই ব্যায়াম সারলাম। দেখতে দেখতে মানে শুনতে শুনতে, ব্যায়াম করতে করতে তো আর দেখা সম্ভব না, তো তার জন্য। তো চলো যাই, এবার চা করি। আর কি যেন বলে, মোমবাতি দেরি আছে, ওই 8:30-9টার দিকে লাগালেই যথেষ্ট, কারণ জ্বালাবো তো অনেক দেরিতে, তার জন্য। তো এই যে দেখো বন্ধুরা, আজকে কিন্তু আর মুড়ি নিইনি, কালকে বেশ মুড়ি জমিয়ে মেখে খেয়েছিলাম। আজকে শুধু চা আর টোস্ট বিস্কুট আর এই সুগার ফ্রি বিস্কুট। চলো খেয়ে নিই। কটা বাজে দেখো, 7টা বাজতে 2 মিনিট বাকি। ঠিক আছে, ঝটপট হয়ে যায়। তো বন্ধুরা 8টা বাজে, আর আজকে একটু আমার মুখে এখন হাসি দেখতে পাচ্ছ। এমনিতেও আমি মানে মুখ গোমড়া করেছিলাম না, বাট এখন একটুখানি হাসিই দেখতে পাচ্ছ। কারণ হচ্ছে কর্তামশাই ফোন করেছিল, তখন 7:30 বাজে। তো 7:30 বাজে না, 7টা মনে হয় 10 বাজে, যাই হোক সঠিক টাইমটা মনে নেই। তো 8:30টার মধ্যে বাড়ি আসছে। যেখানটায় 11টার সময় বাড়ি আসার কথা ছিল, সেখানে 8:30 ঊর্ধ্বে 9টার মধ্যে বাড়ি চলে আসবে। তো এটা জানতে পেরে খুব 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 খুশি হচ্ছি, কারণ এখন আজ পর্যন্ত কোনোদিনও ওই মোমবাতি লাগানোর সময় ও ছিল না বাড়িতে, কাজেই থাকতো। তো আজকে ছুটি পেয়েছে, তাড়াতাড়ি একটু ছুটি পেয়েছে, তো আসছে। তো আমি ভাবছি একটুখানি সাজুগুজু করি, দীপাবলি বলে কথা, কোথাও ঘুরতে তো আর যাওয়া হচ্ছে না, কারণ ছুটি ছিল না। তো এমনিই রেডি হই, দুজনে মিলে মোমবাতি লাগাবো। আজকে ও বাড়ি থাকবে মোমবাতি লাগানোর সময়, তো বেশ মজা হবে, আনন্দ হবে, ঠিক আছে? আমাকে বলছে আগে বাড়িতে গিয়ে একটা কড়া করে চা খাবো, মানে তুমি চা করে দেবে, খাবো, তারপরে মোমবাতি লাগাবো। আচ্ছা ঠিক আছে। আমি ভাবছি মোমবাতিগুলো লাগিয়ে রাখবো, ও আসলে পরে জ্বালিয়ে দেবো। তারপরে ভাবলাম যে না, ও আসুক, তারপরে একসঙ্গেই সব কিছু করবো। তো এখন যাই, 8টা মতন বাজে। এখন একটুখানি শাড়ি ঠাড়ি পরে আমি রেডি হই, একটু সাজুগুজু করি। চলো। ক্যামেরাতেও দেখাই নাই, আগে তোমারই দেখাইলাম। ভাল লাগছে? এ বাজি আনছে, বাজি। এখনো সাজ বাকি, তার জন্য দেখাই নাই দর্শকদের, তুমি আগে দেখে নিতে। বন্ধুরা দেখো, আমি একটুখানি সাজুগুজু করেছি, একটুখানি না অনেকটাই সাজুগুজু করেছি, সব পুরো বিয়েবাড়ির সাজ দিয়ে ফেলেছি। এই শাড়িটা পরেছি, এই শাড়িটা একবারই পরেছিলাম আমার মিটআপে, আর এই আজকে পরলাম। এই শাড়ি কালারটা এতটা মিষ্টি, হাবড়া থেকে কিনেছিলাম, তো সেই শাড়িটাই আজকে পরলাম। আজকে আমি সাজতাম না, যেই শুনলাম যে কর্তামশাই আসছে তাড়াতাড়ি, তার জন্য আমি একটুখানি রেডি হলাম। জানি না কেন রেডি হলাম, কোনো সময় এরকম রেডি হই না, বাট ইচ্ছে হলো। এই ভিডিও ফুটেজটা আমি রান্না করে এসেছি, এটা লম্বা করে যাবে, ঠিক আছে? এটা লম্বা করে যাবে। এখানটায় আমি তোমাদের ফুল লুক দেখিয়ে দিই। ঘরে আলোটা ঠিক ফুটছে না, এই যে তাও দেখা যাচ্ছে না, দাঁড়াও, এই সোজা করে রাখলাম একদম ক্যামেরা,
এই যে, আর শাড়ির নিচে এই সেম পার্ট, এবার বোঝা যাচ্ছে। এবার আশা করছি বোঝা যাচ্ছে। এটা ক্যামেরাটা এইভাবে রাখলে, মানে কাট করে রাখলে আসতো না। বাবা একটু সর না বাবা। চলো বন্ধুরা বাইরে যাই। কর্তামশাই ওদিকে, আমি দুটো রিলস বানালাম আর ওদিকে ও মোমবাতিগুলো লাগিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, মোমবাতি লাগানো হয়ে গেছে। এইবার যাই গিয়ে জ্বালাই। আর আমার রিলস করতে করতে হঠাৎ এমন কাশি উঠলো, বিশ্বাস করবে না, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এরকম কাশি কেন উঠলো কি জানি। তো চলো যাই, মোমবাতিটা লাগাই। ইয়ে কি যেন বলে, আজকে আর 2 তারিখা কি যেন বলে, স্ট্যান্ড রাখা লাগবে না। কখনো আমি ফোন ধরবো, কখনো ও ফোন ধরবে, হয়ে গেল। একবার মনে আছে দীপাবলিতে কি হাওয়া, সেইবার ঠান্ডাও ছিল। মোমবাতি ধরাই আর নিবাজে, ধরাই আর নিবাজে। কি হচ্ছে এগুলো? হ্যালো, হ্যাপি দীপাবলি। হ্যালো বাবা, হ্যাপির সঙ্গে দিওয়ালি আর শুভর সঙ্গে দিওয়ালি। এখানেও তো দিতে পারতাম, তিনটে ধাপে, এখানটায় তো যাতায়াত বন্ধ। জুতাটা দেখায়নি, অনেক অনেকে ভাববো জুতা পরেই দিতেছি। ওই যে ওই যে ওই যে কালো মেঘ, কালো মেঘ। কালো মেঘ? খাওয়া হয়। আমি তো ধরাই দিলাম। ধরাও না, আমি কলপারে আর বাথরুমে গুলি ধরাই দিয়ে। এটা নিবে গেছে। এই যে বাইরে দিয়ে লাগানো হচ্ছে, ভেতরে লাগানো।
বাইরে আঙুল যায় নাকি? ও ভয় পাবে। চটিটা পরে আসতা। সামনের ক্যামেরা অন করো, একটা ছবি তুলো। তাও অনেকটা এসছে। আইফোনের আলট্রা ওয়াইড ক্যামেরাটা অন করে দিয়েছি, তাও অনেকটা এসছে। চলো, শুভ দীপাবলি সবাইকে। এইভাবে যদি, এরকম ভাবে যদি নেওয়া যায় কি ভালো লাগে না? চলো যাই, এবার ঘরে যাই। আর কি কি এনেছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে দেখো, বলেছিলাম শব্দবাজি তো মেয়ে করতে পারবো না। এই যে চরকি নিয়ে আসছে, ওয়াও, চরকি, তারাবাতি, আর এটা কি ট্রেনবাজি, এটা কি ছোট ঘট, আচ্ছা ঘটবাজি। শব্দবাজি ফাটাতে পারবো না কারণ শেরু বাবার জন্য। তো চলো বাজি ফাটাই, বহু বছর পরে বাজি ফাটাবো। চলো। আমি কতটা মুখটা বের করে তো, কিছু বের করতে হয় না, কিছু বের করতে হবে না। দেখি মুখ বের করা নাই। বললাম না উল্টা উল্টা। কোথা থেকে আনছো বাজি? এই কে বেটার থেকে। অনেকটা সময় ধরে নাও, তুমি একটা ধরো। সুন্দর 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 হয়ে গেল। ওই তো এরকম ফুটবে, হ্যাঁ। হুম, এটা ঘটবাজি টাইপেরই। হুম হুম হুম।
ওহো, তোমারটা একটাই একবারেই হয়ে গেছে? আমি তো ধৈর্যই রাখছিলাম। ডিজে লাইট। সাবাস। ব্যাস শেষ। না, অনেক বাজি ফাটানো হয়েছে, অনেক বছর পর অনেক বাজি ফাটাইলাম। চলো ঘরকে যাই। অনেক বছর পর বাজি ফাটালাম, শুনতেই পায় না বাবা। 10টা বাজতে 5 মিনিট বাকি, শেরুকে খাওয়াবো। ঠিক আছে, ভাবলাম আর দুটো শর্ট ভিডিও করবো, কিন্তু টাইম নেই। ফ্যানটা ছাড়ি, মারাত্মক গরম, মারাত্মক গরম, বাপরে। মানে মোমবাতি লাগিয়েছে। উমা, নিভা গেছে তো, এটা নিভা গেছে। ওই যে ধলি বসা, ওই পাশেও মনে হয় সব নিভা গেছে, একটাই জ্বলছে, একটাই জ্বলছে। হতে পারে। কেন পরে জ্বালাইলে তো এটা শেষ হবে কেন? হতে পারে। ও, তাহলে ওগুলি শেষই হয়েছে। রাতের খাওয়া নিয়ে বসে পড়লাম। রুমালি রুটি নিয়ে এসেছিল, আর চিকেন তো আমি রান্না করেছিলাম, আর সাথে পেঁয়াজ। আর এই যে আমারটা। চলো খেয়ে নি। তো বন্ধুরা, 12টা 5 বাজে আর ভিডিওটা এন্ড করতে আসলাম। সারাটা দিন মোটামুটি ভালোই কাটালাম, আর রাত্রেবেলা তো বাচ্চাদের মতন আনন্দ করলাম। এরকম কত বছর যে করি না। যখন ভাগনা ভাগ্নি ছোট ছিল তখন ওরা এসে মাঝে মধ্যে বাজি ফাটাতো, কিন্তু এখন তো ওরাও আর আসে না। যাই হোক, তো বহু বছর পরে আমরা বাজি ফাটালাম, আনন্দ করলাম। সবই যেন এরকম ভালো কাটে, ভালো থাকে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওদিকে রান্নাঘরের কাজ কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে, ইভেন ভিডিওটাও এডিট করে, তারপরে এই কনক্লুশনটা অ্যাড করে ভিডিওটা শেষ করে দেবো, এডিটিংটা কমপ্লিট করে দেবো। তাহলে কালকে শুধু টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিও পোস্ট করে দিলেই হয়ে যাবে। এখন বাজে হচ্ছে, তোমাদেরকে তো বললাম 12টা 5, 12টা 7 মতন বাজে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।